লজ্জা করে না? ঘরের খেপ বোনের মোষ তাড়ায়। মায়েরাই না একমাত্র পারে সন্তানের জীবন গড়ে দিতে। হ্যাঁ রে, এই কাকিমা কেমন আছেন? কাকিমা কি ঠিক ওই আগের মতনই রাগি আছেন নাকি? ও শুনছেন শুনছেন? হ্যাঁ ডক্টর, পেশেন্ট কেমন আছে? দেখুন, পেশেন্ট কেমন আছে বলার মতন স্কোপ আমাদের কাছে নেই এখন। এই প্রেসক্রিপশনটা নিন, এই ওষুধটা অত্যন্ত জরুরি এবং এখনই লাগবে। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার ব্যবস্থা করুন। ওকে, যান প্লিজ। উনি এলেন বোধহয়। না, উনি তো এখনো ফিরলেন না। জয়ন্তদাকে একটা ফোন করব। 3টে বাজে, এত রাতে ফোন করাটা ঠিক হবে? না থাক, এখন হয়তো ঘুমোচ্ছেন, নয়তো হসপিটালে। কিন্তু কোনো উপায়ও তো নেই এখন। ফোন করে যে একটা খবর নেব, নাম্বারটাও নেই। কি জানি এখন কোথায় আছেন, কি করছেন, কেমন আছেন। दर्द दिल के बिना महफिल ही क्या, दर्द दिल के बिना महफिल ही क्या, जो ना टूटा कभी वो दिल ही क्या, जो ना टूटा कभी वो दिल ही क्या, है मेरा हाल बुरा और बुरा कर दिया, मेरे जख्मों को जरा और हरा कर दिया। ओ बेदर्दिया यार बेदर्दिया, মহারাজ, ডাক্তার। ডক্টর স্যার, ডক্টর ডক্টর পেশেন্ট এখন কেমন আছে? দেখুন, পেশেন্ট অনেকটা স্টেবল, কিন্তু বিপদমুক্ত নয় এখনো। মানে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। মানে ওনাকে যখন এখানে আনা হয়েছিল উনি অত্যন্ত কমপ্লিকেটেড একটা কন্ডিশনে ছিলেন, আপনারা তো জানেনই। ইনফ্যাক্ট ওনাকে যদি আরেকটু দেরিতে আনা হতো তাহলে তো আমাদের আর কিছু করারই থাকতো না। এখন ওনার যা কন্ডিশন, ওনার বাঁচাটা 50-50 ধরতে পারেন। তো এক্স্যাক্টলি করে আমি কিচ্ছু বলতে পারছি না এখন। ট্রিটমেন্ট চলছে, কিন্তু এক্ষুনি আমি কিন্তু অ্যাসিওরিটি দিয়ে কিছু বলতে পারছি না আপনাদের। দেখা যাক কি হয়। ওকে, প্লিজ কাঁদবেন না।
বাবাকে ঠিক করে দেবে তো? বলো না স্যার, চুপ করে কেন আছে? বলো না কিছু। ও স্যার বলো না বাবাকে ঠিক করে দেবে। ও স্যার বলো না বাবাকে ঠিক করে দেবে। স্যার বলো না বাবাকে ঠিক করে দেবে। চুপ করে কেন আছে? কিছু বলো না স্যার। বলো না স্যার, বলো না। ও স্যার তুমি কেন চুপ করে আছো? বলো না কিছু। কেন চুপ করে আছো? মহারাজ এই সত্য সর মহারাজ, আমি একটা কথা বলবো, শুনবি? তুই বাড়ি যা, রেস্ট নে, কালকে সারা রাতটা হসপিটালে ছিলিস, বাড়ি যা প্লিজ। প্লিজ বাড়ি যা। আপনি আমাদের জন্য যা করলেন তা পরম আত্মীয়রাও করবে না। আমি কি করেছি? আমি তো কিছু করিনি। বাপ্পা তো আমার ছাত্র, আমি সেই নিরিখে সেই কর্তব্যের খাতিরে যতটুকু করতে হয় পালন ততটুকুই করেছি। অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না বলে আপনি যেভাবে ওনাকে নিয়ে হাসপাতালে এলেন, আপনি ছাড়া এভাবে কেউ পারতো না স্যার। ভগবান আপনাকে পাঠিয়েছিলেন আমাদের কাছে, না হলে আর একটু দেরি হলে তো। দেরি তো হয়েই গেছে। আমি অনেক দেরি করে ফেলেছি। আমি যদি ওই সময় মদ না খেয়ে মাতাল হয়ে থাকতাম তাহলে তো মানুষটাকে ঠিক টাইমে এখানে আনতে পারতাম। দেরি করেছি আমি দেরি করেছি। আপনি একটা কাজ করুন না, এই আমার গাড়ির চাবি, আপনি গাড়িটা নিয়ে ওনাকে নিয়ে যান না হসপিটালে। না না, আমি পারবো না, আমি গাড়ি যেতে পারবো না। আমি আসলে একটু খেয়ে ফেলেছি তো, এই অবস্থায় যদি ড্রাইভ করে আবার নিয়ে যাই আবার উল্টে বিপত্তি ঘটবে। তাহলে আপনি আর মদ খাবেন না স্যার? আমি একটু আসছি। হ্যাঁ মহারাজ, তুই শোন, তুই একটু ঘুরে আয়, একটু বাড়ি হয়ে আয়। হ্যাঁ তুই রেস্ট নে, আমরা এখানে আছি তো, কিছু হলে জানাবো তোকে, ঠিক আছে? তুই যা। আমরা আছি, তুই যা। ভগবান আপনাকে পাঠিয়েছিলেন আমাদের কাছে, না হলে আর একটু দেরি হলে তো। তাহলে আপনি আর মদ খাবেন না স্যার? খাবেন না স্যার? আপনার এই স্বাদের মদের বোতলগুলো এখানে রাখলাম। এরপর আপনার মর্জি, এগুলো আপনি পেটে দেবেন নাকি ভ্যাটে। আমার এই ক্ষতটার কথা মাথায় রেখেই সিদ্ধান্তটা নেবেন। আজ নতুনভাবে জীবনটাকে শুরু করব আমি। পূজা, তুই আজ এত চুপচাপ কেন রে? কি হয়েছে? চুপচাপ? আমি কোথায়? কই না তো। শোনো না, আজকে না আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এতক্ষণে মিস্টার মাথা গরম নিশ্চয়ই মাথা ঠান্ডা করে বাড়ি চলে এসেছে। বোন, আমাকে ব্যাগটা দে তো। রিয়া, এদিকে আয় একটু। মা, আমি আসি। শোন, কি এক্ষুনি চলে যাবি? হ্যাঁ বোন, আমাকে যেতে হবে। আরে তাড়াতাড়ি যাবি মানে যে এতটা তাড়াতাড়ি, সেটা ভাবতে পারিনি। আসলাম মা। এই পূজা, সাবধানে যাস, কেমন? আসি মা।
আরে জামাই বাবু, দেখো কাণ্ড, তুমি এলে আর দিদি বেরিয়ে গেল। এই তো সবে মাত্র তো বেরোলো, বললো বাড়ি যাবে। হ্যাঁ, তুমি আসবে জানলে নিশ্চয়ই আর একটু অপেক্ষা করতো, তাহলে তোমরা একসাথে বাড়ি ফিরতে পারতে। আমি বরং দিদিকে একটা ফোন করি, খুব দূরে যাইনি এখনো। দাঁড়াও। না থাক, কাউকে ফোন করতে হবে না। আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, রাখবেন আমার অনুরোধ?